সম্মানিত উপস্থিতি, রমজানুল মুবারক আমাদের মাঝে চলে এসেছে। আমরা রমজানুল মুবারক পেয়ে ধন্য হয়েছি। আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র মাসে আমাদেরকে পবিত্র অর্জন করার জন্য সুযোগ দিয়েছেন। এই জন্য এই মাসে আল্লাহ রব্বুল আলামিন বরকত নাজিল করে থাকেন, রহমত নাজিল করে থাকেন, বান্দাদেরকে ক্ষমা দিয়ে থাকেন। এই জন্য আমাদের মাঝে অনেক শ্রেণী এমন রয়েছে যারা এই মাসের বরকত থেকে খালি। এমনকি আল্লাহ রব্বুল আলামিন এমন সংখ্যক বান্দা রয়েছে যে বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন রোজা না রাখার অনুমতি দিয়েছেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত প্রণেতা, তিনি সেই সকল বান্দাদেরকে রোজা না রাখার অনুমতি দিয়েছেন। তা আমরা জানবো এখন শরীয়ত কোন কোন ব্যক্তিকে রোজা না রাখার সুযোগ দিয়েছেন। প্রথমে আমরা জেনে নেব 1 নম্বর অসুস্থ ব্যক্তি। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 184 নম্বর আয়াতে বলেন, ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায়, এই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন রোজা না রাখার। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম বলেন যে এমন রোগ, যে রোগের কারণে রোজা রাখলে ক্ষতি হবে, অসুস্থতা বিলম্বিত হবে এবং কষ্ট অসহনীয় হবে, ওই সকল বান্দাদেরকে রোজা না রাখার অনুমতি দেওয়া হয়েছে। এই জন্য আমাদের মাঝে যারা অসুস্থ ব্যক্তি রয়েছেন, যারা রোজা রাখলে আমাদের কষ্টসাধ্য হবে, সেই সকল বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন রোজা না রাখার অনুমতি দিয়েছেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 184 নম্বর আয়াতে বলেন, 185 নম্বর আয়াতে বলেন, আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। ওই ব্যক্তি, যে ব্যক্তি সফররত অবস্থায় থাকে, আমাদের পৃথিবীতে আমরা ব্যবসা বাণিজ্য করে থাকি, আমরা অনেক দূর সফর করে থাকি, ব্যবসা বাণিজ্যের কারণে এবং চিকিৎসা ক্ষেত্রের কারণে বিভিন্ন ঝামেলায় আমরা অনেক দেশ থেকে দেশ, শহর থেকে শহর, নগর থেকে নগর, এভাবে আমরা সফর করে থাকি। আল্লাহ রব্বুল আলামিন সেই সকল বান্দাদেরকে রমজান মাস পেয়েছে কিন্তু সফরের জন্য রোজা রাখা কষ্ট হয়ে যাবে, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সফর বলা হয় মূলত, এখন আপনি প্রশ্ন করতে পারেন যে সফর, যে বাড়ি থেকে বের হইলো, যে একটুখানি গেল সফরের নিতে, সেও কি রোজা না রাখতে পারবে? না। শরীয়তে সফরের মানদণ্ড রয়েছে। শরীয়তে বলা হয়েছে 48 মাইল যদি আমি অতিক্রম করি, অর্থাৎ 77 থেকে 80 কিলোমিটার যদি আমি অতিক্রম করি, তাহলে আপনাকে মুসাফির ধরা হবে। আর এই মুসাফির অবস্থায়, আপনি এই সফররত অবস্থায় আপনি রোজা না রাখার অনুমতি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। আর এই রোজা আপনি কখন আদায় করবেন? আল্লাহ রব্বুল আলামিন আয়াতের শেষ অংশ বলেছেন যে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, গণনা করে পরবর্তী দিনগুলোতে এই রোজাগুলো আপনার আমার জেলা কাজা হয়ে যাবে, এই কাজা আদায় করে নিতে হবে। এমনকি সহিহ বুখারীতে এসেছে 1819 নম্বর হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না হামজা ইবনে আমর আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা ইবনে আমর আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন যে ক্বালা লিন নবী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ক্বালা লিন নবী আসুমু ফিস সাফারি ওয়া কানা কাসীরাস সিয়াম। আর এই সাহাবী অনেক রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি রোজা রাখবো সফররত অবস্থায়? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন শি'তা ফাসুম ওয়া ইন শি'তা ফাফতির। তুমি যদি চাও তাহলে রোজা রাখতে পারো, আর যদি তুমি না চাও তাহলে রোজা ভাঙতে পারো। তাহলে এখান থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারলাম, রমজান মাসে যদি কোনো ব্যক্তি সফর করে আর যদি শরীয়ত সম্মত এই সফরটি হয়ে থাকে, তাহলে সেই বান্দার জন্য রোজা না রাখার অপশন রয়েছে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর ব্যক্তি হচ্ছে গর্ভবতী ও স্তনদানকারিণী নারী। এদেরকে আল্লাহ রব্বুল আলামিন রোজা না রাখার অনুমতি দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সুনানে তিরমিজির 715 নম্বর হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, ইন্নাল্লাহা ওয়াদাআ আনিল মুসাফির আস-সাওমা
وشطر الصلاة وعن الحامل والمرضع الصوم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুসাফির ব্যক্তির থেকে রোজাকে রহিত করেছেন এবং ওয়াশাতরা সালাতি এবং ওই ব্যক্তির জন্য নামাজকে অর্ধেক করেছেন, অর্থাৎ কসরের নামাজ আদায় করার কথা আল্লাহর হাবিব জানিয়ে দিলেন। আর দ্বিতীয় নম্বরে ওয়ানিল হামিলি ওয়াল মুরদিই আস-সাওমা, যে গর্ভবতী মা এবং স্তনদানকারিণী মা, এই দুই শ্রেণীর মা যদি গর্ভ অবস্থায় থাকে অথবা সন্তানকে দুধ পান করাবে এর অবস্থায় থাকে, যদি এমন হয় গর্ভ অবস্থায় থাকার কারণে পানির পিপাসা আসে, পানির অনেক স্বল্পতা আসে, এ অবস্থায় যদি কষ্টকর হয়ে যায় তাহলে রোজা না রাখার অনুমতি রয়েছে। আর দ্বিতীয়ত স্তনদানকারিণী মা, যে মা দুধ পান করাবে সন্তানকে, আর এর কারণে যদি কষ্ট হয়ে যায় তাহলে শরীয়ত রোজা না রাখার অনুমতি দিয়েছেন, তবে পরবর্তীতে এই রোজাগুলো আদায় করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা তিনটি বিষয় জানতে পারলাম, তিন শ্রেণী। চতুর্থ নম্বরে আমরা জানব অত্যন্ত বৃদ্ধ বা স্থায়ী অসুস্থ ব্যক্তি, মানে স্থায়ী অসুস্থ ব্যক্তি, অত্যন্ত বৃদ্ধ, একেবারে বৃদ্ধ, মুমূর্ষ অবস্থায়, চলতে পারছে না, উঠতে পারছে না, বসতে পারছে না, রোজা কিভাবে রাখবে? অসম্ভব। অপরদিকে এমন অসুস্থ যে অসুস্থতার আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, এই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা না রাখার অনুমতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 184 নম্বর আয়াতে বলেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন, যারা রোজা রাখতে যাদের কষ্ট হয়ে যায় তারা কি করবে? ফিদিয়াতুন তুআমু মিসকিন, তারা একজন মিসকিনকে ফিদিয়া দিবে। যারা বার্ধক্য ও দীর্ঘস্থায়ী রোগের কারণে রোজা রাখতে একেবারেই তারা অক্ষম, তারা এখানে এই সমস্ত ব্যক্তির জন্য কাজা নয়, তারা ফিদিয়া আদায় করবে, এমনকি প্রতিদিনের জন্য একজন মিসকিনকে খাবার দিবে। সম্মানিত উপস্থিতি, বুঝতে পারলাম অত্যন্ত যিনি বৃদ্ধ এবং যিনি স্থায়ী অসুস্থ, যার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা না রাখার অনুমতি দিয়েছেন। তাহলে এই ব্যক্তির রোজা কাজা না, এই ব্যক্তির রোজা ফিদিয়া দিয়ে আদায় করতে হবে। পঞ্চম নম্বরে আমরা জানব হায়েজ এবং নিফাসরত মা বোনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে রোজা না রাখার অনুমতি রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সহিহ বুখারীর 321 নম্বর হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে riwayatটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। তিনি বলেন কুন্না নাহিদু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক সাহাবিয়া জিজ্ঞাসা করলেন এই অপবিত্র অবস্থায় রোজা এবং নামাজের বিষয়ে তিনি কিভাবে আমল করতেন। তখন তিনি বললেন কুন্না নাহিদু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হায়েজ অবস্থায় ছিলাম। ফানুমারু বিকদাইস সালাতি, এই অবস্থায় তিনি কাজা নামাজের, এই অবস্থায় নামাজ হারাম, এর পরবর্তীতে নামাজ তিনি কাজা করার আদেশ দিলেন আমাদেরকে। ওয়ালা নুমারু বিকদাইস সালাত ওয়ালা ফানুমারু বিকদাইস সাওমি, আমাদেরকে তিনি রোজা রাখার, কাজা রোজা রাখার তিনি আদেশ করলেন। ওয়ালা নুমারু বিকদাইস সালাতি, এবং কাজা নামাজ আদায় না করতে বললেন, না অনুমতি দিলেন। অর্থাৎ তিনি এমন অবস্থায়, আমরা ওই সময় অপত্য অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজা কাজা করার তিনি নির্দেশ দিলেন, কিন্তু নামাজ কাজা করতে বললেন না। এখান থেকে সুস্পষ্ট আমরা বুঝতে পারি যে হায়াস এবং নেফাসরত অবস্থায় যে মা বোনরা রয়েছে তারা রোজা কাজা করবে পরবর্তীতে, কিন্তু নামাজ কাজা করবে না। ষষ্ঠ নম্বর ব্যক্তি, যিনি সাময়িক ভারসাম্যহীনতা ও পাগল ব্যক্তি, যে ব্যক্তি যার সেন্স হারিয়ে গিয়েছে, যিনি পাগল, যিনি ভালো মতো একেবারে তার ব্রেন ঠিক নাই, যিনি কথাবার্তা ঠিক মতো বলতে পারে না, খানাপিনা ঠিক মতো নাই, চলাফেরা ঠিক মতো নেয়, এই সমস্ত ব্যক্তি, পাগল ব্যক্তির থেকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে রোজাকে সাকেত করা হয়েছে। এটি প্রসিদ্ধ হাদিস। রুফি আল কলামু আন সালাস, তিন ব্যক্তি থেকে কলম উঠিয়ে নিয়েছে, যাদের আমল নামার কলম তাদেরকে লেখা হয় না। এক নম্বর আনিন নাইমি হাত্তা ইস্তাইকিদা, যে ব্যক্তি ঘুমন্ত থাকে এই ঘুম থেকে জাগ্রত হওয়া পর্যন্ত তার লেখা হয় না। দ্বিতীয় নম্বর ওয়ানিস সাবিয়্যি হাত্তা ইয়াহতালিমা, যে নাবালক এই বালেগ হওয়া পর্যন্ত তার কোনো
আমল নামা লেখা হয় না। তৃতীয় নম্বর, ওয়ানিল মাজনুনি হাত্তা ইয়াকিলা, ওই পাগল ব্যক্তি, যে ব্যক্তি এখনও তার বুদ্ধি, এখনও তার ব্রেন প্রসূত হয় নাই, ব্রেন শুদ্ধ হয় নাই, যার সঠিক এখনও সঠিক চলতে পারে নাই, ওই ব্যক্তির থেকে রোজাকে সাকেত করা হয়েছে। তাহলে আমরা ষষ্ঠ নম্বর ব্যক্তিকে জানতে পারলাম। সপ্তম নম্বর, চরম ক্ষুধা ও পিপাসার মৃত্যু অবস্থায়, মানে এত ক্ষুধা লেগেছে, এত পিপাসার্ত অবস্থায়, মৃত্যু অবধারিত, এ অবস্থায় রোজা না রাখার অনুমতি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা কি করো না, নিজেদেরকে তোমরা হত্যা করো না, নিজেদেরকে হত্যা করো না, তোমরা নিজেদেরকে হত্যা করো না। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে জীবন ধারণ যদি রোজা রাখার কারণে কষ্টসাধ্য হয়ে যায়, এমনকি পিপাসার কারণে যদি জীবন ধারণ করা কষ্ট হয়ে যায়, তাহলে এই অবস্থায় ফরজ রোজা না রাখার অনুমতি রয়েছে, কিন্তু পরবর্তীতে কাজা আদায় করতে হবে। তাহলে আমরা জানতে পারলাম 7টি বিষয় 7 শ্রেণীর ব্যক্তির থেকে রোজা না রাখার অনুমতি রয়েছে, রোজা না রাখার অনুমতি রয়েছে। এমন আরও কয়েকটি ব্যক্তি, আরও অনেকেই রয়েছে, কিন্তু আমরা ওইদিকে যাচ্ছি না। মোটা দাগে কয়েকটি শ্রেণীর কথা আমরা উল্লেখ করলাম। 1 নম্বর অসুস্থ, 2 নম্বর সফররত অবস্থায়, 3 নম্বর গর্ভবতী মা এবং স্তনদানকারিণী মা, 4 নম্বর অত্যন্ত বৃদ্ধ বা স্থায়ী অসুস্থ, 5 নম্বর হায়েজ ও নেফাসরত মা বোনরা, 6 নম্বর সাময়িক ভারসাম্যহীনতার ব্যক্তি অর্থাৎ পাগল, 7 নম্বর চরম ক্ষুধা ও পিপাসার্ত ব্যক্তির উপরে এই 7 শ্রেণীর ব্যক্তির থেকে রোজা না রাখার অনুমতি শরীয়ত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বুঝে শুনে আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে রোজা পালন করার তৌফিক দান করুক, আমিন।